প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঈদের পর প্রথম ট্রিপ আমাদের এটি লং ট্রিপ। আমরা এখন আছি কুষ্টিয়া তিরমণি মোড় পার হয়ে এসেই আপনারা দেখলেন যে লালন শাহ এবং অন্যান্য কবিদের যেগুলো স্মৃতি বিদারক দিয়ে আপনাদের প্রতিশুদ্ধ করা। আমরা আজকে গাড়ি লোড করেছি নওপাড়া থেকে আমাদের গন্তব্যস্থল দিনাজপুর। আসলে বিষয়টা হচ্ছে যে ঈদের কিছুদিন আগ থেকে নিয়ে ঈদের কিছুদিন পর পর্যন্ত আপনাদের ভিডিও যেগুলো দেখিয়েছি যে ঈদের পরে দুইটা লোকাল ট্রিপ মেরেছি আমরা, বালুর ট্রিপ, একটা নোয়াপাড়া থেকে আর একটা কুষ্টিয়া থেকে। সেগুলো আপনাদেরকে আমরা অবশ্যই দেখাইছি। আমরা নওপাড়া থেকে লোড করে আমরা এর আগে প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু শর্ট অথবা ভিডিও করতে পারিনি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা কুষ্টিয়ার থেকে শুরু করেছি ভিডিওটি, যেহেতু বৃষ্টি কম। এখন আমরা আছি 12 মাইল। আজকে আমরা 12টা 1টার দিকে গাড়ি ছেড়েছি কালীগঞ্জ থেকে। এখন আছি 12 মাইল, কুষ্টিয়া 12 মাইল। এখন বেলা 3টা থেকে 4টা বাজে। আমরা এখানে গোসল খাওয়া দাওয়া করবো। গোসল খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ সহিত আবার রওনা দেব, দিয়ে পরবর্তী সম্পূর্ণ ভিডিও রোডে একেবারে আনলোড পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সঙ্গে থাকবেন আমাদের। আমরা এখন আছি ওখান থেকে গোসল খাওয়া দাওয়া সেরে আমরা লালন শাহ ব্রিজের টোল দিয়ে আমরা এখন লালন শাহ ব্রিজে উঠছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যারা অনেকেই অনেক কিছু প্রশ্ন করে থাকেন, আসলে সব প্রশ্নের উত্তর হয় না। যেমন জীবনের সব গল্প মেলে না, জীবনের সব হিসাব মেলে না, তেমনি আমাদের ভিডিওতে অনেক কিছুই আমরা দেখাতে পারি না। এর জন্য আমাদের কিছু স্টাফ বা আমাদের মহাজন বা আমাদের অনেক কিছু নিজেদের সমস্যা, এই কারণে আমরা অনেক কিছু দেখাতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা নওপাড়া থেকে লোড করে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে যে রওনা দিয়েছি। ঈদের তৃতীয় ট্রিপ বলতে গেলে চলে। প্রথম ট্রিপ আমরা নওপাড়া থেকে একটা লোকাল ট্রিপ মেরেছিলাম, দ্বিতীয় ট্রিপ এটা লোকাল মেরেছিলাম। আবার আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা গাড়ি কাজ কাম করিয়ে এবং গাড়ির যে চেক চাক, মোবিল চেঞ্জ, অন্যান্য কাজ থাকে সেগুলো করিয়ে আমরা আবার লং ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। এখন আমরা যে আছি লালন শাহ ব্রিজ এবং জাপান ব্রিটিশ আমলের তৈরি যে হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 3টা সুদর্শন যুক্ত এলাকা, যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এবং হার্ডিং ব্রিজ আছে এবং লালন শাহ ব্রিজ আছে। এর পাশেই পাকশে স্টেশন আছে। তা যাক, এই 3টা 4টা সব মিলিয়ে সুন্দর এক জায়গাতে অনেক কিছু দেখা যায় এবং মনোরঞ্জন করা যায়। সেই জায়গা থেকে আমরা এখন অবস্থান করছি। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওর ভিতরে আপনারা অনেকেই অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো ধারণার বাইরে থাকে। সেইগুলো আসলে আমি চেষ্টা করি যে অনেক সময় অনেক কিছু তুলে ধরার জন্য এবং ভিন্ন ভিন্ন জায়গা যেখানে আমরা যাই সেই সব জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য। আমাদের অনেক ভালো লাগে যে এগুলো আপনাদের দেখাতে পারলে আমাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। যেমন আপনারা ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমরা ভিডিওগুলো করছি এবং ভিডিওগুলো ইউটিউবে, ফেসবুকে দিচ্ছে, এগুলো আপনারা দেখছেন বা গ্রহণ করছেন, তখন আমরা উৎসাহিত পাবো। আপনারা যদি আমাদের উৎসাহিত না করেন তাহলে আমরা ভিডিও কিভাবে বানাবো? এবং আপনারা জানেন যে এত কষ্ট করে গাড়ি চালিয়ে তারপরেও আমরা চেষ্টা করি যে বিভিন্ন জায়গাগুলো দেখানোর জন্য।
তারপর আপনারা যদি আমাদের মূল্যবান মতামতগুলো না জানান, কমেন্টের মাধ্যমে না জানান, তাহলে আমরা কিভাবে অনুপ্রেরণা পাবো? আমরা লালন শাহ ব্রিজ পার হয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এজন্য এর ভিতরে আর কোনো শট নিতে পারিনি। আমরা সিংড়া রোডে, আপনারা অনেকেই জানেন যারা গাড়ি ড্যাব আছে, সিংড়া রোডের নাম শুনলে অনেকের বুক কেঁপে যায়। আর সেই রোডটা এখনও কমপ্লিট হয়নি। আমরা ফুল 6 ঘন্টা এখানে জ্যামে ছিলাম। আর দেখছেন গাড়িগুলো কীভাবে রাখছে, 2-3টা করে গাড়ি রাখছে। আর এইসব রাস্তাগুলো আমরা কাদার ভিতর দিয়ে চলে যাচ্ছি, বাইচান্স একটু স্লিপ করলেই বামে ডাইনে সম্পূর্ণ সব হচ্ছে বিল। রাস্তা অনেক ডিপ, বিল এগুলো অনেক ডিপ। এখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছিলো ডাইভারশনে, সেই গাড়ির কারণে আমরা 6 ঘন্টা ফুল জামে ছিলাম। এখানে প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা পিছনে বা আগে যানজট সৃষ্টি হয়েছে। আমার পিছনেও প্রায় 15-20 কিলোমিটার জ্যাম, এবং আমি যেখান দিয়ে যাচ্ছি এখানেও 15-20 কিলোমিটার জ্যাম। মহান আল্লাহ তাআলাই জানে যে আমাদের এই দুর্ভোগ কবে শেষ হবে। তা সবার কাছে একটাই দাবি যে মহান আল্লাহ তাআলার আশীর্বাদে যেন দ্রুত রাস্তার কাজ কমপ্লিট হয়ে যায়। যাকে আমরা যানজট পেরিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ সহিত আমরা বগুড়া জেলার ভিতরে অতিক্রম করছি বা ঢুকে পড়েছি। এখন আমরা সামনের দিকে যত যাব সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে আমরা এরপর আমরা ওখান থেকে বগুড়া পার হয়ে আমরা গোবিন্দগঞ্জ মোড় টার্নিং নিয়ে দিনাজপুর রোডে, এখানে আমরা এখন রাত 3টা বাজে। এখানে আমরা দাঁড়িয়েছি কারণ ওদিকে খাওয়া দাওয়া করিনি। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার রানিং করব। যাক বিসমিল্লাহ সহিত আমরা খাওয়া দাওয়া সেরে চাকা ঠান্ডা করে আবার আমরা রানিং করেছি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি এগুলো না করেন তাহলে অনুপ্রেরণা যদি না জাগান তাহলে আমরা অনুপ্রেরণা কোথা থেকে পাবো? আর আজকে আমরা নওপাড়া থেকে সার লোড করেছি, সার নিয়ে যাচ্ছি আমরা দিনাজপুর। অবশেষে বিসমিল্লাহ সহিত আমরা গোডাউনে পৌঁছে গেলাম। হ্যাঁ, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা গোডাউনে পৌঁছে গেছি, কিন্তু আমরা 15 নম্বর সিরিয়ালে পড়েছি। বৃষ্টির কারণে হয়তো আমার গাড়িটি আজকে আনলোড হবে না। কতগুলো গাড়ি নিয়ে আনলোড হবে না সেটাও বলতে পারছি না, এজন্য গাড়ি খালি হবে না এটা আমি 90% শিওর। এজন্য যেহেতু আপনারা অনেক সময় আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, এজন্য আমি সকালে একটা শট নিলাম। পৌঁছে গাড়িগুলো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতগুলো গাড়ি আসছে। 15 নম্বর সিরিয়ালে আছি, দেখতে পাচ্ছেন। আর একটা গাড়ি আপনাদের দেখাবো। এই গাড়িটি ভরে যখন আমি খাওয়া দাওয়া করি, এই গাড়ির স্টাফ আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই কোথায় যাবেন? তাই আমি বললাম আমি দিনাজপুর যাব অমুক গোডাউনে। তো উনি বললো যে ঠিক আছে। আমি আবার কথায় 10 মিনিট পরে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন? উনি বললো যে আমি দিনাজপুর স্টিলে যাব। তার মানে আমি যে গোডাউনে যাব সেই গোডাউনে যাবে না। মাঝ রাস্তাতে আমার টায়ার পাংচার হয়ে গেছে, উনি চলে এসছে। আসলে মিথ্যে কথা বলে কি লাভ হয় তা উপরওয়ালা তিনি ভালো জানেন, এবং যিনি বলেছেন তিনি ভালো জানেন। তাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসছে। আসসালামু আলাইকুম।